সকলকে নমস্কার জানাই। আপনারা শুনছেন কালো বিড়াল। এইখানে বলা হয় সেই সব সত্য ঘটনা যা শোনার পর রাতের ঘুম উড়ে যায়। ঘটনাটা অনেকটা বড়, তাই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লিখেছে আমিও ঠিক সেইভাবেই আপনাদের সকলকে শোনাচ্ছি। নাম প্রকাশ নিষিদ্ধ, নামটা কাল্পনিক। আমাদের গ্রামে একটা কথা খুব প্রচলিত, যে গল্প যত মানুষের মুখে ফেরে তার মধ্যে তত বেশি সত্য মিশে থাকে। আজ যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা আমার গ্রামের এক অত্যন্ত বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধেয় মানুষের মুখে শোনা। তিনি আমাদের গ্রামের পঞ্চায়েত। বহু বছর ধরে সরকারি আর বেসরকারি কাজের হিসেব তার হাতে থাকে। ঘটনাটা তার নিজের চোখে দেখা নয়, কিন্তু তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে শোনা। তাই আমি ঠিক যেমন শুনেছি তেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরছি। এটা কোনো গল্প নয়, বরং এক অজানা রহস্যে মোড়া অতীত। ঘটনাটা বেশ পুরনো, প্রায় ২০-২২ বছর আগের কথা। তখন আমাদের পাশের ব্লক শান্তিপুরে ছিল এক বিশাল পাবলিক লাইব্রেরি, নাম জ্ঞানের আলো পাঠ্যাগার। নামটা যেমন ভারী, বিল্ডিংটা ছিল তার থেকেও পুরনো। ব্রিটিশ আমলের কায়দায় তৈরি উঁচু সিলিং, বিশাল কাঠের জানলা আর লাল পোড়া ইটের গাঁথুনি। দিনের বেলাতেও সেখানে একটা গুমোট ভাব লেগে থাকতো। লাইব্রেরিটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে, ঘন তেঁতুল গাছের জঙ্গলের পাশে। তাই সন্ধ্যের পর তো কেউ যেতই না, এমনকি দিনের বেলাতেও প্রয়োজনে না পড়লে মানুষ এড়িয়ে চলতো। ফলে জায়গাটাতে একরকম ভুতুড়ে আবহাওয়া তৈরি হয়েছিল। লাইব্রেরির পেছনের দিকে ছিল এক প্রায় পরিত্যক্ত অংশ, যেখানে রাখা থাকতো কিছু বিশেষ বই। এই ঘরের একটি বিশাল কাঁচের জানলা অনেকদিন ধরেই ভাঙা ছিল। কর্তৃপক্ষ তো মেরামত করার দরকারই মনে করতো না, কারণ ওই অংশে কেউ যেতই না। ভাঙা জানলাটা যেন বাইরের অন্ধকার আর ঠান্ডা হাওয়াকে ঘরের ভেতর ডেকে আনতো। এই লাইব্রেরিতে নিয়মিত আসতো এক ছাত্র, অমিত। অমিত ছিল শান্ত, মুখচোরা, কিন্তু বইয়ের প্রতি তার অদ্ভুত টান ছিল। লাইব্রেরির কর্মচারীরা বলতো সে কারো সঙ্গে খুব একটা মিশতো না, কিন্তু বইয়ের গন্ধ পেলে তার চোখে এক অন্যরকম আলো জ্বলে উঠত। এই অমিতই নিজের পড়ার জায়গা হিসেবে বেছে নিয়েছিল সেই নির্জন ভাঙা জানলার ঘরটিকে। সেই দিনও যেমন প্রতিদিন লাইব্রেরি খোলা হয়েছিল, তেমনই হয়েছিল বন্ধ। কিন্তু বন্ধ করার সময় দেখা গেল অমিতের কোনো খোঁজ নেই। সবাই ভাবলো হয়তো সে আগেই চলে গেছে। কিন্তু পরের দিন সকালে লাইব্রেরি খুলতে এক ভয়াবহ দৃশ্য দেখা গেল। সেই নির্জন ঘর থেকে আসছিল তীব্র এক দুর্গন্ধ। ভেতরে ঢুকে দেখা গেল অমিতের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশে পড়ে আছে বিষের খালি শিশি। সে আত্মহত্যা করেছে। অমিতের এমন মৃত্যুতে পুরো শান্তিপুর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। পুলিশ এলো, তদন্ত শুরু হলো। অবশেষে জানা গেল অমিত তার কলেজ জীবনের এক বান্ধবীকে গভীরভাবে ভালোবাসত, কিন্তু কোনো কারণে হয়তো পারিবারিক চাপে সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। এই আঘাতে সে আর সহ করতে পারেনি। সম্ভবত শেষবারের মতো নিজের প্রিয় জায়গায়, সেই লাইব্রেরিতে আসে এবং সেইখানে নিজের জীবনের ইতি টানে। কেন সে ওই নির্জন ভাঙা জানলার ঘরটা বেছে নিয়েছিল? হয়তো সে চাইছিল না কেউ তাকে দেখুক, অথবা সেই অন্ধকার একাকিত্ব তার ভেতরের কষ্টটাকে আরো গভীর করেছিল। অমিতের মৃত্যুর পর লাইব্রেরিটা যেন এক অদ্ভুত ভয়ের জায়গায় পরিণত হলো। কেউ আর সেই বিশেষ কক্ষের দিকে যেত না। কিন্তু আসল ভয়টা শুরু হলো এর কিছুদিন পর থেকে, যখন সেই ভাঙা জানলা আর অন্ধকার ঘরের দিক থেকে অদ্ভুত সব শব্দ শোনা যেতে লাগলো।
অমিতের আত্মহত্যার পর থেকে জ্ঞানের আলো পাঠাগার এর পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। দিনের বেলায় আগে যেখানে বইয়ের তাকের মাঝে শান্তি বিরাজ করত, এখন সেখানে যেন এক অজানা অস্তিত্ব ঘুরে বেড়ায়। যে কর্মচারীরা একসময় হাসাহাসি করত, গল্প করত, তারা এখন নিচু স্বরে কথা বলে, বারবার ঘড়ির দিকে তাকায়, যেন অপেক্ষা করে কবে দিনের আলো ফুরাবে। কারণ সন্ধে নামলেই লাইব্রেরির পেছনে সেই বিশেষ কক্ষ থেকে একটা অশুভ উপস্থিতি অনুভব করা যেত। শুরুতে ঘটনাগুলো খুব ছোট ও তুচ্ছ মনে হতো, কিন্তু ধীরে ধীরে সেইগুলো ভয়ঙ্কর হয়ে উঠল। দিনের বেলায় যখন কোনো পাঠক থাকতো না, হঠাৎ তাক থেকে একটা বা দুটো বই ধপ করে পড়ে যেত। সব সময় পড়তো সেই বিশেষ কক্ষের দিকে তাকগুলো থেকে। গ্রীষ্মের দুপুরেও লাইব্রেরির সেই করিডোরে ঢুকলে হঠাৎ একটা ঠান্ডা বাতাস অনুভব করা যেত, যেন কেউ দরজা খুলে রেখেছে, অথচ সব জানলা বন্ধ। সন্ধ্যার পর যখন কর্মচারীরা গুছিয়ে ফেলত, তখন আলো হঠাৎ টিমটিম করে কাঁপতে শুরু করত, যেন কেউ ইচ্ছে করে সুইচ নিয়ে খেলা করছে। প্রথমে সবাই ভেবেছিল পুরনো বিল্ডিংয়ের ত্রুটি বা মনের ভুল, কিন্তু এক রাতে ঘটে যাওয়া একটা ঘটনা তাদের সব বিশ্বাস পাল্টে দিল। লাইব্রেরিতে রাতে পাহারা দিতেন এক বৃদ্ধ গার্ড, হরেন কাকা। ভীত স্বভাবের মানুষ, কিন্তু দায়িত্ববান। এক গভীর রাতে, প্রায় রাত 2টো বা 2:30 হবে, হরেন কাকা ঘুমোতে পারছিলেন না। কেমন যেন অস্বস্তি হচ্ছিল তার। ঠিক তখনই তিনি শুনলেন এক ধীর করুণ কান্নার শব্দ। শব্দটা আসছিল ঠিক সেই বিশেষ কক্ষের দিক থেকে যেখানে অমিত আত্মহত্যা করেছিল। প্রথমে ভেবেছিলেন কোনো কুকুর বা শেয়াল, কিন্তু কান পেতে শুনতেই বুঝলেন এটা মানুষের কান্না। আর সেই কান্নার ফাঁকে ফাঁকে যেন কেউ কিছু ফিসফিস করে বলছে। কান্নাটা ধীরে ধীরে জোরে হতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ মেঝেতে মুখ গুজে হাউমাউ করে কাঁদছে। ভয়ে হরেন কাকার হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি কোনো মতে টর্চ হাতে নিয়ে দরজার দিকে এগোলেন, কিন্তু ঠিক দরজার মুখে পৌঁছতেই সব শব্দ হঠাৎ থেমে গেল। চারিদিকে নিস্তব্ধতা। টর্চ জেলে ভাঙা জানলার দিকে আলো ফেলতেই দেখলেন তেঁতুল গাছের ডালপালা অন্ধকারে মিলেমিশে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। আর তখনই নিশ্চুপ রাতের বুক চিরে শোনা গেল দাঁত কিরমির করার ভয়ঙ্কর শব্দ, যেন কেউ প্রচন্ড রাগে দাঁত ঘষছে। হরেন কাকার এক মুহূর্তও না ভেবে চিৎকার করে দৌড়ে বেরিয়ে এলেন। পরদিন সকালে তিনি চাকরি ছেড়ে চলে গেলেন। এরপর লাইব্রেরির কর্তৃপক্ষ নতুন গার্ড নিয়োগ করলেন। কেউ এক রাতের বেশি টিকতে পারল না। প্রত্যেকেই বলতো ওই ঘরের আশেপাশে কিছু একটা আছে। একদিন লাইব্রেরির এক প্রবীণ কর্মচারী, যিনি অমিতকে খুব স্নেহ করতেন, এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সেদিন সন্ধেবেলা পাঠকরা সবাই চলে যাওয়ার পর তিনি করিডোর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল সেই ভাঙা জানলার দিকে। সেখানে আলো আঁধারির মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে। পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু মুখটা চেনা। অমিত। তিনি স্থির হয়ে গেলেন, চোখের পলক ফেলতেও পারলেন না। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে শোনা গেল একটা ফিসফিস কণ্ঠস্বর। কর্মচারীটা বুঝতে পারলেন
অমিতের এই বই হয়তো কোনো সাধারণ বই নয়, বরং তার জীবনের শেষ অধ্যায়, সেখানে প্রেমিকার ফিরে আসার অপেক্ষা অপূর্ণ থেকে গেছে। তিনি কাউকে কিছু বলতে সাহস পেলেন না, শুধু নিজের মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো ওই ঘরের দিকে যাব না। এই ঘটনার পর থেকে লাইব্রেরির সবকিছু যেন থমকে গেল। কর্তৃপক্ষের কাছে এই গল্প আর গুজব রইল না, এটা হয়ে হলে এক ভয়ঙ্কর সত্য। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগলো, অমিতের আত্মা নাকি প্রতিশোধ নিতে আসেনি, সে শুধু তার হারানো প্রেম খুঁজছে, অথবা তার অপূর্ণ ভালোবাসার কষ্ট নিয়ে এই লাইব্রেরির নির্জনতাকে আঁকড়ে আছে। দিনে দিনে পাঠক আসা কমে গেল। লাইব্রেরিটা যেন ধীরে ধীরে জীবিত মানুষের নয়, অন্য এক অজানা সত্তার দখলে চলে গেল। অমিতের আত্মহত্যার পর এবং হরেন কাকার চাকরি ছেড়ে যাওয়ার পর জ্ঞানের আলো পাঠাগার এর পরিবেশ এক অদ্ভুত আতঙ্ক নেমে এলো। এখন আর এটা কেবল গুজব ছিল না, বরং রাতের অন্ধকারের সঙ্গে মিশে থাকা এক বাস্তব অভিশাপ। দিনের শেষে কর্মচারীরা লাইব্রেরির দরজায় তালা লাগাতেও ভয় পেত। সবাই জানত সূর্য ডুবলেই ওখানকার নির্জনতা জীবন্ত হয়ে ওঠে। লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান, যিনি এতদিন এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতেন, সেই তিনি একদিন এমন এক অভিজ্ঞতার শিকার হলেন যা চিরতরে লাইব্রেরিটার ভাগ্য নির্ধারণ করে দিল। সেদিন ছিল পূর্ণিমার রাত। বাকি কর্মচারীরা আগেভাগেই ছুটি নিয়ে চলে গেছেন। লাইব্রেরিয়ান সাহেব একা বসেছিলেন, কিছু গুরুত্বপূর্ণ রেজিস্টারে সই করার জন্য। তিনি চেষ্টা করছিলেন মনোযোগ রাখতে, যাতে ওই বিশেষ কক্ষের দিকে থেকে আসা শব্দগুলোকে উপেক্ষা করা যায়। কিন্তু হঠাৎ তার টেবিলের ওপর রাখা ভারী কাঁচের পেপারওয়েটটা কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে গড়িয়ে গেল টেবিলের ধারে, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে ধাক্কা দিয়েছে। লাইব্রেরিয়ান থমকে গেলেন। ঘরের ভেতর থেকে এক শীতল হাওয়া বইতে শুরু করলো, তবে সেটা বাইরের বাতাস নয়, বরং ভেতরের কোনো গভীর অন্ধকার থেকে আসছে বলে মনে হচ্ছিল। ঠিক তখনই লাইব্রেরির মধ্যে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শব্দ, অসংখ্য বইয়ের পাতা একসঙ্গে উল্টে যাওয়ার আওয়াজ, যেন কেউ বইয়ের পর বই খুলে কিছু একটা মরিয়া হয়ে খুঁজছে। তারপরে শোনা গেল সেই চূড়ান্ত ভয়ঙ্কর কণ্ঠ। শব্দটা ছিল অমিতের মতো, কিন্তু তাতে ছিল অসীম যন্ত্রণা, হতাশা আর এক গভীর দুঃখের ভার। লাইব্রেরিয়ান আতঙ্কে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি ফাইলপত্র ফেলেই দৌড়ে বেরিয়ে এলেন। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে নিঃশব্দে সোজা বাড়ি চলে গেলেন। পরের দিন সকালে তিনি অফিসে এসে একটাও কথা না বলে চাকরি থেকে ইস্তফা দিলেন। লাইব্রেরিয়ানের এই ঘটনার পর কর্তৃপক্ষ আর ঝুঁকি নিতে পারল না। গ্রামের মধ্যে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে দিনেও কেউ লাইব্রেরির আশেপাশে আসত না, আর রাতে তো 100 মিটার দূর থেকেও মানুষ পথ ঘুরিয়ে নিত। সবাই বুঝে গেল এই জায়গা এখন আর জ্ঞান চর্চার স্থান নয়, এটা এক অশান্ত আত্মার আবাসস্থল। পঞ্চায়েত এবং শিক্ষা দপ্তরের কর্মকর্তারা এক জরুরি মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো জ্ঞানের আলো পাঠ্যাগার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সব বই, রেজিস্টার, আসবাব সবকিছু আগের জায়গাতেই রেখে দেওয়া হলো, কারণ কেউ আর সেই ঘরে ঢুকে অমিতের আত্মাকে বিরক্ত করতে সাহস করল না। লাইব্রেরি বন্ধ হওয়ার পর বহু বছর কেটে গেল। ভাঙা জানলার ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যেত ভেতরে স্তূপ করা বই আর এক অদ্ভুত জমাট অন্ধকার। অদ্ভুতভাবে
লাইব্রেরি বন্ধ হওয়ার পর থেকে আর কোনো কান্না বা ফিসফিসানি শোনা যায়নি। গ্রামের মানুষ বলল, অমিতের আত্মা হয়তো অবশেষে শান্তি পেয়েছে, কারণ এখন সেই জায়গাটা শুধু তারই। আজও কেউ যদি গ্রামের শেষ প্রান্ত দিয়ে যায়, দূর থেকে দেখতে পাই সেই পুরনো বিল্ডিংটা, আগাছায় ঢাকা, ভাঙা জানলাগুলোর কাচের চাঁদের আলো চিকচিক করছে। মনে হয় যেন ওটা এখন কারো অপেক্ষায় আছে। কিন্তু কেউ আর সাহস করে ভেতরে ঢোকে না, কারণ সবাই জানে ওই লাইব্রেরিতে আজ জ্ঞান বা আলোর নয়, বরং এক অপূর্ণ প্রেমের বিষাদ আর এক অশরীর রহস্য চিরতরে তালাবন্ধ হয়ে রয়েছে। আমি রুহি, শুনছিলেন কালো বিড়াল। আমার সঙ্গে রয়েছে রাহুল। কেমন লাগলো আজকের ঘটনাটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ঘটনা। প্রতি রবিবারই ঘটনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার কোনো শোনা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে সমস্ত ধরনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশানে। ওখান থেকে আমাদের দিকে ঘটনা পাঠানো খুবই সহজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।